বাহ স্যার ওটা দিয়ে ওটা তো আপনারা শোনেন, সকালের ক্লাসে সবাই শুনুন, একটু ধ্যান দিয়ে শোনেন। সকালের ক্লাসে আমাকে দুটো ফোন দিছিল আপনাদের ব্যাচমেট, একটা হচ্ছে ওয়াটার কেমিস্ট আর একটা হচ্ছে শর্ট। তো শর্ট হিসেবে 8 মডেল, আর যেটা ওয়াটার কেমিস্ট আমি জানি এটা 6+6+6 হবে। এখন তাদের পুরো ক্লাসটা আমি ফোনকে করে দিয়েছি এবং তারা বুঝছে আমি কি কি করছি, মানে স্টেপ বাই স্টেপ বুঝছে। হ্যাঁ, সবাই বুঝছে এবং তো সবাই খুশি হয়েছে যে ফার্স্ট টাইম নাকি তারা দেখছে যে কোনো ফোন ঠিক হয়, মানে এখানে যেটা তাদের অভিযোগ ছিল যে কোনো ছাত্রদের ফোন ঠিক করে দেখায় না আজকে। কিন্তু আমার কাছে ভালো লাগছে এইটা যে টেস্ট করছে আমাকে বলছে আর ফোনটা শর্ট। আমি যখন চেক করে দেখলাম আসলে ফোনটা শর্ট, আমি অ্যাপ্রিশিয়েট করতে পারি। আপনি শর্ট যে বুঝছেন এটা ইম্পর্টেন্ট, না পারেন কি করতে মেনে নিচ্ছে, শর্ট যে বুঝতে পারছেন এটা ইম্পর্টেন্ট, কারণ বোঝাই সবচেয়ে ইম্পর্টেন্ট যে কি প্রবলেম। এখন ডায়াগ্রামে যে লিখতে নাই, তারপর আমি স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি যে শর্ট হলে কই থেকে শুরু করতে হয়, সোর্স থেকে শুরু করতে হয়, মানে যে ব্যাটারি কানেক্ট এখান থেকে শুরু করতে হয় শর্ট ফোন। তো এখন শর্ট ফোন এখান থেকে শুরু করার পর চার্জিং এসে গেছে, চার্জিং এসে গেছে ক্যাপাসিটর শর্ট, এখানে ব্যাটারি, ডাইরেক্ট ব্যাটারি, অন্য কোনো কিছু না, কোনো ইকুইপমেন্ট, কোনো দামি কোনো থার্মাল ক্যামেরা হ্যান্ড কোনো কিছু না, নাথিং, জাস্ট একটা ব্যাটারি, নষ্ট ব্যাটারি যেটা সার্কিট ফলানো, তোমাদের ব্যাটারি টার্মিনাল দিয়ে তাকে আমি শর্ট কিভাবে ছাড়তে এবং তারা বুঝছো এবং সবাই অ্যাপ্রিশিয়েট করছে, তারা ফোনটা করে ফিটিং করে দিচ্ছে। আপনাদের গ্রুপে একটা প্রশ্ন, যে খুব কমন একটা প্রশ্ন, প্রবলেম কই থেকে ধরবে তা জানেন, এটা গ্রুপে আপনি শুনুন মাঝে মাঝে। জি স্যার, দেখছিলাম প্রত্যেকে আপনি শুরু করবেন এটা জানেন। জি স্যার। আপনার যখন আপনি ডাক্তারখানা যান বা হাসপাতালে যান, কোন ডক্টরের কাছে কনসাল্টে যান, আপনি কি ডাক্তারের কাছে আপনার উপরে থেকে নিচ পর্যন্ত সমস্যা, আপনি কি প্রবলেম বলেন না? কি প্রবলেম বলেন? মাথা ব্যথা মাথা ব্যথা বলেন, পেট ব্যথা পেট ব্যথা বলেন। জি, কাস্টমার তো আপনাকে তাই বলবে, কাস্টমার এয়ার স্পিকার সমস্যা, কাস্টমার বলবে যে আমার এয়ার স্পিকার সমস্যা ভাই দেখেন, কাস্টমার বলবে আমার চার্জার না ভাই দেখেন, কাস্টমারই তো বলে দেবে আপনাকে প্রবলেম। আপনাদের প্রবলেমটা কি আমি কি বুঝি না, কি মানে একটা সাধারণ জ্ঞান এটা, যে কাস্টমারই তো আপনাকে এসে বলবে ভাই প্রবলেম এটা, আপনি ওয়াইজ কাজ করবেন। এখন যদি ডেড ফোন দেন, তাহলে ডেড ফোনে ব্যাপারটা টোটাল ভিন্ন যাবে। ডেড ফোন অনেক কারণে হতে পারে, শর্ট সার্কিট হতে পারে, লো কারেন্ট বোর্ড হতে পারে, পাওয়ার আইসি হতে পারে, ইউএসবি হতে পারে, সিপিইউ হতে পারে, এনিথিং হতে পারে, হাফ শর্ট হতে পারে, ফুল শর্ট হতে পারে। এখন ওই অনুসারে আমার কাজ করতে হবে, বাট ডিক্লেয়ারটা দিতে হবে। আপনি তো ডিক্লেয়ার দেন যে এটা কি প্রবলেম, ডেট ফুল রিপেয়ার করা আমার শিখতে হবে না, এটা যে ডেট কি টাইপের ডেট এটা আপনাকে ডিক্লেয়ার দেন। এটা কি সবাই পারেন? তাহলে আমি ওকে তালি দেওয়া যে সবার মাধ্যমে আমি হ্যাপি হয়েছি, সে যে বুঝছে ডিক্লেয়ার দিতে পারছে, এটাই একটা অ্যাচিভমেন্ট, যে বুঝছে এটা ফুল শর্ট। এই মাত্র জিজ্ঞেস করুন কেউ না, আর কে পারেন একটা বোর্ড ধরে বলতে পারে যে এটা বোর্ডটা শর্টেড, একটা বোর্ড ধরে ডিসি পাওয়ার মাল্টিমিটার চেক করে বলতে পারে এটা শর্টেড বোর্ড, কে পারেন না তুলে এটা ইজি হয়ে যাবে আপনাদের থেকে, এটা আসলে অনেক ইজি আছে এটা। কই ধরেন আমাকে বলবেন মাল্টিমিটার ডিসি কই ধরেন, ব্যাটারি কানেক্ট, আমি যে বললাম 2 মিনিট আগে সোর্সেই দেখতে হবে, এটাই নিয়ম। এটা মোবাইল ফোন না, পৃথিবীর যে কোনো ইলেকট্রনিক ডিভাইস আপনি কাজ করেন একই নিয়ম, সেম নিয়ম। আপনি এখন এই মাল্টিমিটার নষ্ট হয়ে গেছে, ওইটার আপনি সোর্স থেকে শুরু করবেন, মানে ব্যাটারি কানেকশন যেখানে ব্যাটারি ঢুকতে ওই জায়গা থেকে শুরু করতে হবে, এই নিয়ম। আপনারা বুঝছেন? তো আমরা এটা প্র্যাকটিক্যালি কালকে দেখবো না, কথাগুলো অনেক কথা হবে ইনশাআল্লাহ। আপনাদের সাথে আমি টাইম দেওয়ার চেষ্টা করব। আপনাদের মাল্টিমিটার শর্টেড প্লাস অনেক ক্লাস ছিল, আপনারা ঠিক মতো প্র্যাকটিক্যাল দেখেন না, এজন্য বুঝেন না, আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। ওকে, কথাগুলো ছোট করে, আমি কিন্তু থিওরি পড়াইতে চাই না, আমি থিওরি কম বুঝি না, আপনারা ভালো করে জানেন যে শুরুতে আমাদের সাথে থাকেন, আমার সাথে আমি কি পরিমাণ থিওরি বুঝি আপনারা জানেন, আপনাদের পেনটা মাথা নষ্ট করি, কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস এসে আমি কোনো থিওরি নিয়ে আলোচনা করি খুব শর্ট টাইম, আমি আলোচনা করি 5 মিনিট 10 মিনিট হবে, এরপরে যাই করি প্র্যাকটিসই করে বা দেখেন।
তো ওইটা হচ্ছে দুর্ভাগ্য যে এটা সম্ভব না যে আমি সব কাজকে করাবো, কারণ এটা পসিবল না, আমার সুইচ করতে হবে, এটাই স্বাভাবিক। ইনশাআল্লাহ আপনার সাথে জানতে চেষ্টা করবো, ওকে? যেসব আপনার তো এখন এই ব্যাপারটা তো আমরা ক্লিয়ার, তাই ফোন করতে গেলে আইফোন জি স্যার এইটা আমরা কোয়ার্টার ডিসপ্লে, এটা কি আমাদের কোয়ার্টার ডিসপ্লে। কোয়ার্টার ডিসপ্লে আজকে আমরা করব। ফুল ডিসপ্লে খোলার কিন্তু নিয়ম ভিন্ন। ফুল ডিসপ্লে যদি আপনি খুলতে চান, যদি এভাবে খোঁচান ডিসপ্লে ক্র্যাক হয়ে যাবে, সবাই মনে রাখবেন। আপনি কিন্তু আইফোন এক্স বা 11 12 খোলা শেখাই নাই বা বলি নাই সম্বন্ধে কোনো কিছু, ওটা খোলার প্যাটার্ন ভিন্ন, ফরম্যাট ভিন্ন, মেথড ভিন্ন, মনে থাকবে? ওটা আবার খোঁচায় না কেউ ঢুকে যান, কারণ আপনার 12 পাইছেন, আপনাকে দেখাইছি যে এই হোলের ভিতর ঢুকান হয়ে যান, এটি করতে চান না, ডিসপ্লে দাগ পড়ে যাবে, ঠিক আছে? এটা কোন ডিসপ্লেতে করবেন? যেটি কি আছে কোয়ার্টার ডিসপ্লে তখন কি আছে, মনে থাকবে? আপনাদের সবাইকে ফোন কে কে করতে চান প্র্যাকটিস করুন। এখন এই ফোনটা ডেড, এই ফোনটাও ডেড, ওরা প্র্যাকটিস করুন। এই ফোনটাও ডেড, জি স্যার আমি কি দেখব বলেন? এই ফোনটা ডেড, আপনি আমাকে বলেন আমি কি দেখব? ব্যাটারি থেকে কি দেখব বলেন? শোনেন, আমি তো জানি এটা কি সমস্যা জানি, এটা আপনাদের বেসমেন্টের একটা আইডিয়া। আমি এটা তো হট টেস্ট করব, আর কিছুই না। কোল্ড টেস্ট শুধুমাত্র ক্লাস পারপজ বলা, বাট রিয়েলিটিতে আমাদের করতে হবে হট টেস্ট। মানে আমি এই ডিসি পাসগুলো দেখব, এটা কারেন্ট ফ্লো কত অসিলেশন ফ্লো, আমি বুঝবো কোনটা রান্না ডেট। যদি ডেট হয় প্রত্যেকের ডেট পড়ে যাব, শর্টও হতে পারে, জানি না, আমরা দেখি। জি স্যার নিয়ে যান। এই ক্যামেরাটা আসছে, ওকে ওকে, আমরা দেখি এটা কি প্রবলেম। মাইনাসটা আমি এখানে দিয়ে দিলাম, ওকে? বুঝতে পারছেন তো? মাইনাসটা যে কোনো টি নেম দিয়ে দিলাম, এটা পজিটিভ লাইন ধরলাম, নেগেটিভ লাইনটা ধরে দেখি শর্ট হয় কিনা। হ্যাঁ হয়, তার মানে আমার পাওয়ারটা ঠিক আছে, আমরা পজিটিভে ধরলাম। পজিটিভে কিছু উঠে না, তাহলে কি ফোন শর্টেড? না তাহলে আমি কি করব? এখন পাওয়ার দেব, রাইট? এই তো তাহলে আপনি হট টেস্ট বুঝেন বা কোন ইনিশিয়াল চেক বুঝেন। থ্যাংক ইউ। দেখতেছেন সবাই? জি স্যার এটা পাওয়ার সুইচ হচ্ছে এইখানে। আইফোনের কোনো ওই আপনাদের মতো কি হয় না, সুইচের আপনার যেমন পিন হয় না সুইচগুলো, আইফোনের কানেক্টরের মধ্যে সুইচ থাকে, ওকে? তা আমার কানেক্টরের মধ্যে কোনটা পাওয়ার সুইচ আমি জানি না, আমি কিছুই করব না, আমি সবগুলো ধরে যাব, সবগুলো টানতেছি, দেখতেছেন? জি স্যার যেটা পাওয়ার সুইচ সেটা অটোমেটিক এখানে জাম্প করবে, এই ক্যামেরা মুভ করে। আমি তো দেখি না, আমার ছোট সমস্যা আছে। দেখা যায় না। এইবার স্যার ওকে, আমরা একটু শর্ট করে দেখি কোন জায়গায় এটা উঠছে। কত জানেন? 516, মানে আপনাদের হিসাব হচ্ছে 50। বলেন কি সমস্যা? পাওয়ার সুইচ দিলেই 50 শর্ট, কেউ আইডিয়া করতে পারেন? কে বলেন শর্ট? 4-5 মিনিট না না কে বলেন শর্ট? পাওয়ার সুইচ প্রেস করার, পাওয়ার সুইচ প্রেস করলে কি 50 উঠার কথা, মানে 500 উঠার কথা, 500 মিলি অ্যাম্পিয়ার উঠার কথা? উদা পাস আছে, মানে 50 মিলি অ্যাম্পিয়ার, 50 টাকা আপনি তো ভালো জানেন। এটা কি সমস্যা? 500 উঠতেছে, কি সমস্যা? হাই কারেন্ট উঠতেছে, বলেন। একবার উল্টে থ্যাংক ইউ, রাইট। সামনে দুজনই রাইট, এটা শর্ট। এখন বলবেন এটা ফুল শর্ট না, ফুল শর্ট আমি জানি, হাফ শর্ট। তাহলে যে বুট হয় না, হাই কারেন্ট না, তো সেটাই শর্ট। হাই কারেন্ট কেন টানতেছে? কোথাও শর্ট হয়ে গেছে, এখানে হাই কারেন্ট টানতেছে, কোথায় শর্ট আমি জানি না। আপনারা বুঝছেন? জি স্যার পরের স্টেপে চলে যাই। যারা ফোন করতেছেন করতে থাকেন, আমরা এর মধ্যে পরের স্টেপে চলে যাই। আইফোন কাজ করতে গেলে এরকম পিন থাকে, এরকম পেপার থাকে, দেখছেন? এই পেপারগুলো আমরা খুলে ফেলি। পেপারটা কিভাবে কাটতে হয় আমি দেখাই দিই। হ্যাঁ, এই পেপার কেটে ফেলি আমরা, দেখছেন? পেপারটা আমরা ফালাই দিই, ওকে? পাশাপাশি হচ্ছে এইখানে টিন আছে, টিনটা আমাদের হিটটা খুলতে হবে। এখানে একটা নেটওয়ার্কের অ্যান্টেনা আছে, এটা আমরা খুলে নিই।
এখানে অ্যাডহেসিভ দিয়ে লাগানো অ্যান্টেনাটা এটা আমরা খুলে নেব স্যার এটা কি আপনি দেখার বোর্ড হ্যাঁ অফ কোর্স আইফোন ডাবল ডেকার ছাড়া কোনো ভুল নেই এখন জন্ম থেকে ডাবল জানেন না আইফোন 1G মডেল থেকে ডাবল ডেকার সিপি ওইটা না আপনি যেটা বলছেন ওইটা না ওটা X থেকে আপনি কি দুইটা বোর্ডের কথা বলতেছেন ওটা X থেকে আমরা সিপির কথা বলতেছি এটা সিপি ডাবল ডেকার সিপিইউ কোন থেকে স্ক্রিনে স্যার আমি বোর্ডটা বোর্ড ডাবল ডেকার X থেকে আইফোন X আমরা এটা পরিষ্কার করে নিলাম আমি তারপরে সরাই নিলাম ওকে ডান জি স্যার এখন আমরা এখানে বোর্ডটা অ্যানালাইজ করেন প্রথম কি অ্যানালাইজ করবেন বলেন বোর্ড প্রথম কি অ্যানালাইজ করতে হবে বলেন ক্যাপাসিটরগুলো নো বোর্ড প্রথম চোখ দিয়ে অ্যানালাইজ করতে হবে চোখ দিয়ে এটা ওয়াটার ড্যামেজ কিনা কোথাও লিকুইড পড়ে আছে কিনা এসব দেখতে হবে আপনার বুঝেন নাই এখন যখন লিকুইড ড্যামেজ হবে বোর্ড কি কালার হয়ে যাবে সাদা নাহলে সবুজ মরিচে মরিচে সাদা নাহলে সবুজ আর নাহলে কালো কালো ডট পড়ে থাকবে জায়গায় জায়গায় ওয়াটার ড্যামেজ কখনো দেখেন না আপনারা জি মরিচা বলে স্যার এইখানের মধ্যে স্টিকারটা দেখেন লাল এই স্টিকারটা দেখতেছেন জি স্যার এটা হচ্ছে ওয়ারেন্টি ভয়েড স্টিকার কি স্টিকার ওয়ারেন্টি ভয়েড স্টিকার আইফোনের স্টিকারগুলো থাকে সাদা কালার যখন এটার মধ্যে একটু পরিমাণে পানি যাবে স্টিকার আসবে লাল কালার এটা অ্যান্ড্রয়েডে কিন্তু সেম অ্যান্ড্রয়েডে কখন স্টিকার দেখছেন আপনারা এরকম সাদা সাদা এটা দেওয়া হয় কোম্পানি যাতে খুললে বলে এই তোমার ফোনটা তো ওয়াটারে ফেলে নিয়ে আসে এটা কোনো ওয়ারেন্টি নেই মানে এটা পানি পড়লেই লাল হয়ে এটা যাবে পানি পড়লে লাল হয়ে যাবে সামান্য একটু পানি গেলে ভরে লাল হয়ে যাবে তাহলে এটা কি কিবোর্ড বলবো আমি ওয়াটার ড্যামেজ এবং ট্রু জিজ্ঞেস করে যার ফোন এই এটা ওয়াটার ড্যামেজ এটা সব ফোনে থাকে এটা সম্পূর্ণই থাকে অ্যান্ড্রয়েড সম্পূর্ণ পাবেন আপনি সাদা স্টিকার এই স্টিকার জাস্ট এই যে আপনি কাগজটা ডলা দেন মানে এটা থাকবে সাদা পরবর্তীতে পানি দেখছেন বুঝে যায় স্টিকার কোম্পানি দিয়ে দেয় এটা কোনো ভাবে আপনি মানে ইগনোর করতে পারবেন না কোম্পানি চালাকি করেই দেয় ঠিক আছে এখন আমি ওয়াটার ড্যামেজ কোথায় আমি ভালো মতো দেখতেছি না যদি স্টিকারটা ওয়াটার ড্যামেজ বাট বোর্ডে তো কোনো ওয়াটার দেখি না দেখেন আপনারা কেউ না স্যার দেখি না আমিও দেখি না তো আমাদের প্রথম কাজ থাকবে এইখান থেকে শিডিংটা তুলে ফেলানো যেহেতু আমরা এখানে কোনো ওয়াটার দেখি না ওয়াটার দেখলে অবশ্যই টার্মিনাল গুলো দুই পাশে মরিচা পড়ে কালো হয়ে যাবে এটা পড়ে কালো পড়ে এই জায়গায় যে কোনো একটা টার্মিনাল অ্যাক্সেস কালো হয়ে যাবে ঠিক আছে যেহেতু আমরা দেখতেছি না তাহলে আমরা এই জায়গাটা ইগনোর করলাম আপাতত আমরা এই জায়গাটা পিনটা খুলে ফেলবো ঠিক আছে সেকশন চিনেন না আমার একটা প্রবলেম আছে সেকশনে এখন কথা না বলি মাথা নষ্ট হবে রেস্টোরেজ এটা পাওয়ার আইসি আইফোনে টাচ আইসি এটা টাচ আইসি এটা অডিও আইসি এই পাশে এনএফসি আইসি এটা বুট আইসি এটা এই আইসি কি কাজ আমি আজ পর্যন্ত জানি না এটা আমি ফালাই দিছি অনেক ফোনে শর্ট থাকে তারপরে চলে। এটা ওয়াইফাই আইসি চলে এটা ওয়াইফাই আইসি এটা 2G নেটওয়ার্কের ওয়াইফাই এটা 5G নেটওয়ার্কের ওয়াইফাই অ্যান্টেনা সুইচ দিছে আর গ্রিড কাপলার আর এটা দিছে উপরের মধ্যে ওয়াইফাই যাওয়ার নেটওয়ার্কের অ্যান্টেনাটা আর এখানে কিছুই নাই আমরা এই টিভিগুলো চার্জিং আইসি বাকিগুলো পাই যাবো নেটওয়ার্ক আইসি ঠিক আছে সিপিইউ এখানে আছে সিপিইউ আর RAM এখানে দিছে হ্যাঁ এখানে সেন্টারে এখানে বেসব্যান্ড সিপিইউ দিয়েছে আইফোন এটা দেন মোটরোলাটা দেন মোটরোলা দেন এই যে টিম কাটতে পারেন না এই টিম নাকি রাকিব স্যার আমি আপনাদেরকে টিম যে ক্যাপ্টেন ম্যানেজমেন্ট গ্রুপ হয়েছে নতুন তো এখানে অনেকের একটা টিম খুলতে পারে না এই জন্য মানে সে বুঝান খুলতে হয় বোর্ড হোল্ডার যারা টিম করতে পারেন না তাদের জন্য আছে আর কি স্যার অনেক জুম হয়ে গেছে এই ক্যামেরা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন না স্যার এবার ঠিক আছে তো টিমকে দুই ভাবে প্রসেস করা যায় এই কথা বলো না একটা হলো টিমে চালানো আরেকটা হলো হার্ডওয়্যারে লিংক করা এখন আপনি কি করবেন আপনার ব্যাপার
ফালানো করা পাটকান দিয়ে, আর অ্যান্ড্রয়েডটা কাটিং প্লাসে কেটে ফেলানো করা। মনে থাকবে? মানে অ্যান্ড্রয়েডে বোর্ড খুবই উইক, এই জন্য আমরা বলি অ্যান্ড্রয়েড বেশি দিয়ে না পাটকান, এটা আমরা কেটে ফেলাই। আইফোন বোর্ড স্ট্রং আছে, আপনার দিলে কিছু হবে না। দেখেন আমি টিম করবো, এখানে আমি বিন্দু ফ্লাক্স স্পেস কিচ্ছুই দেবো না, নো ফ্লাক্স স্পেস, নাথিং, কিচ্ছু দেবো না। দেখেন আমি কিছুই দেবো না, আমি টিমটা তুলতেছি। 370/70 আছে, জানা দিলাম যে 370/70 আইসি যে কাজ করেন এই সেম মিডিয়াম তো কোনো ধরনের ফ্লাক্স স্পেস কোনো কিছু দরকার নেই। দেখছেন? জি স্যার। এটা আইফোন সুবিধা আছে, আইফোন হটকান থেকে টেকিং ইনফুল আছে আপনার পেইন কম। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে অবশ্যই কি করবেন? কাইটা নেই কাটতে কিভাবে আমি দেখা দেবো আপনাদের। সেট ট্রিক কিভাবে নষ্ট হবে না, হ্যাঁ আমি দেখা দেবো আপনাদের। আজকে না তো, আজকে আইফোন কিভাবে আইফোনে এখন ভালো করে খেয়াল করেন, এই জায়গাটার মধ্যে কিছু দেখেন আপনারা, তারা জুম করে দিন। ক্লিয়ার করতে স্যার দেখি স্যার। ক্লিয়ার হয় না না হ্যাঁ এখন দেখেন কিছু, স্যার ওই আইসির পাশে এই জায়গাটা কিছু দেখেন আপনারা। জি স্যার। সাদা সাদা স্যার, এটা তো ক্লিয়ার না। ঠিক আছে স্যার। স্যার সাদা সাদা দেখা যায়। দেখতেছেন? জি স্যার। সাজা দেখা যায় এবং এইটার টার্মিনালটা খসে গেছে, দেখছেন? দেখতেছেন? এই যে কি কোম্পানি এরকম কিছু দেবে আপনার মনে হয়? না স্যার। এটা সত্যি, এখানে কি আমরা দেখিনি, এটা কি ময়লা? এটা ময়লা, বাট এটা ময়লা ছিল না। একটু পানি ওকে, দাও করে এটা পানি দেবে কিছু। পানি ওকে, আমি একটু জুম আউট করে দিলাম, একটু ভালো করে একটু ফটো অ্যানালাইজ করি। ওকে, নাথিং কিছু, আর আমি দেখি না। ওকে, এই পর্যন্তই থাকি। তো আমাদের এখানে শুধু ওয়াটার ড্যামেজ কিন্তু দেখছে, তাই না? আপনি ওয়াটার ড্যামেজটা পরিষ্কার করে ফেলেন। ক্যাপাসিটর মাপতে পারেন? জি স্যার। পারেন সবাই? জি স্যার। অনেকে পারে না, এটা কম্পারেন্ট মেজারমেন্ট ক্লাস 3 দেখবেন। রিভার্স বাইসে মাপতেছি আমি কন্টেন্ট রিডিং টেস্টে। ওকে, দেখেন এখানে শর্ট দেখায়, এই পাশে শর্ট, এই পাশে শর্ট দেখায় না স্যার। না, এই পাশে শর্ট দেখায় না, এই পাশে শর্ট। ঠিক আছে, এটা ওয়ান ড্যামেজ হয়েছিল, মানে এখানে কিছু শর্ট নাই। জি স্যার। ঠিক আছে, জি স্যার। ইগনোর করেন, তাহলে সামনে চলে যান। যেহেতু এখানে ওয়াটার ড্যামেজ আছে, এখানে ক্যাপাসিটরটা আমরা উচিত চেক করে নেওয়া, যেখানে কিছু শর্ট গেছে। কারণ এখানে যেহেতু আমরা শর্ট দেখছি, পানি পড়া দেখছি। ক্যাপাসিটি গুলো কাছে কাছে কেন? হ্যাঁ, ক্যাপাসিটি গুলো কাছে কাছে কেন? কোনটা? যেগুলা জি এটা তো ক্যাপাসিটর না, না, এটা রেজিস্টার বা কয়েল। ওগুলো না, যেগুলো মাপতেছে ওগুলো কাছে কাছে দেখা যায়। আচ্ছা, তাহলে আপনাদের জিনিস শিখাই দিই। ক্যাপাসিটরের কালার যেগুলো দেখবেন একদম ইট কালার, ইট চিনেন, যে পানি পড়ে না, জি স্যার। ইট কালারের ক্যাপাসিটরগুলো হচ্ছে হাই ফারাডে, ন্যানো ফারাড। যদি আপনি দেখেন একটু লাল ইট কালার, যে হালকা কালার দিছে, লাইট ইট কালার, মানে হালকা একটু রং, তাহলে ভাববেন ওটা পিকো ফারাডে, সরি মাইক্রো ফারাডে। প্রথম ইট কালারটা মাইক্রো ফারাডে, ওর পরে যে হালকা একটু লাইট কালার দেবেন এটা বলবেন পিকো ফারাডে। ঠিক আছে, সরি ন্যানো ফারাডে। আর যেগুলো তোমার সাদা কালারের ক্যাপাসিটি এগুলো হচ্ছে পিকো ফারাডে। এবার বুঝছেন? বুঝাই দিলাম আপনাকে। ক্যাপাসিটর কালার দেখলে বোঝা যায় এটা পাওয়ার কোন ফারাডে আছে বলতে পারবেন। যদি এটা অ্যাডভান্স ব্যাপারটা, যারা বুঝছেন তারা বুঝছেন, যারা বোঝেন নাই সমস্যা নেই। ডায়াগ্রাম তো আছে, আপনি দেখতে পারেন চেক করে। ঠিক আছে? জি স্যার। আর ক্যাপাসিটর যদি সাইজ বড় ছোট হয় তাহলে কি ডিফারেন্ট? যত বড় হবে তত তার ভোল্ট বেশি হবে, যত ছোট হবে তত তার ভোল্ট কম হবে। ঠিক আছে? ওকে, আমরা এখানে কোনো কিছু দেখছি না। কোন দিক বুঝতেছেন তো আপনারা?
ফোন করার দায়িত্ব কিন্তু আলাদা দিয়ে দিয়েছে। না ফোন করবে সেট আপ হয়ে যায় আপনার সেট আপ হয়ে এটা আসেন আপনার ক্লাস নাই কোন ব্যাচ অ্যাডভান্স না স্টাফ নাই লাইট দেন এখানে লাইট ছাড়া লাইট সবগুলো দেখবে সব লাইট খুলে দিয়ে ভুল ভুল মাথা যদি এটা দিয়ে বছর দেন তাহলে এটা মাথা লাগিয়ে দেবে দেখে দেন ওই জায়গায় শর্টই ছিল ওটা ওয়াটার ড্যামেজ ছিল ওয়াশ করছে ওয়াটার ড্যামেজ গেছে এখন সব দেখা না ওই জায়গা ওয়াশ করছি না ঠিক হয়েছে সব দেখা না দেখে ডিসপ্লে লাগা যাবে আসলি তো আমার কাছে দিয়ে না দিলি জি স্যার স্যার টিনের নিচে শর্ট ছিল ক্যাপাসিটর ওখানে শর্ট ছিল ক্লিন করার পর চলে গেছে সাদা দেখা শর্ট ক্যাপাসিটর ওয়াটার ড্যামেজ সাইডে যদি ও অর্গানকে শুকায় যদি কোনো ক্যাপাসিটর শর্ট হয়ে যায় না তাহলে আপনার ছাড়াই দিত ক্যাপাসিটারটা তাহলে আমি ভোল্টেজ ওখানে প্রেস করতাম ভোল্টেজ মারতাম
মানে 3.7 থেকে 4.2 ভোল্টেজ পাঠাবো এটা মারতাম না ব্যাটারি দিয়েছেন আপনি ব্যাটারি সকাল ব্যাটারি দেখাইছিলাম আমাদের নরমাল একটা ব্যাটারি নষ্ট ব্যাটারি সস্তা হয়ে গেছে ওই যে একদিনের নিচে ওয়াটার ড্যামেজ হয়ে গেছে দেখেন আপনাদের একটা শর্ট ছিল আর একটু শর্ট করে দিবেন যে ভালো না বললাম না 500 না একটা ক্যাপাসিটর শর্ট করে দিলে আমি আপনার হবে মানে এমনি শর্ট বডি রাখা শর্ট বডি রাখা ওদের ওনার ফোন পুরো রানিং হয়ে গেছে দেখছেন ওকে নিচে ওয়াটার ড্যামেজ ছিল প্লাস দ্য ওয়াশ মেশিন শর্ট হয়ে গেছে এখন ফোন পরে দেখি সেন্সিটিভ আছে পরে এখন চেক করলাম আমি এটা না আমার কোনো চান্স ছিল না আমরা জানতাম বাট ওয়াটার ড্যামেজ হচ্ছে বলতে পারবেন তো সাথে কি কালা বলে বলবো প্রবলেম নেই তারপর আমি আপনার সাথে দেখে খালেদ কই